আপনি মনে রাখেন, যত নবী আসছে স্পষ্ট করে বলেন ভাই, কি বলতে চাচ্ছেন? নবী আসছে সবই উম্মি, মনে রাখবেন। আমি আর বেশি দুধ গেলাম না। যত নবী আসছেন সব উম্মি। উম্মি সবাই উম্মি উম্মি। অর্থ কি? হ্যাঁ, উম্মি মানে লেখাপড়া জানে না, কিছু জানে আচ্ছা, না। তা এখন কি হইলো তাহলে? তাইলে কি হইলো? আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছে তাদেরকে, তাহলে কি হইলো? লেখাপড়ার প্রয়োজন নাই। অবশ্যই। আপনি আপনি তো জানবেন না যে মানে কার মধ্যে কি আছে। জি। আপনি কোনো মানুষের প্রাণের মধ্যে ঢোকেন নাই। আচ্ছা, মানে এইরকম কথা বলেন না, যেটা কথা বলবেন মানে ধৈর্য সহকারে এবং মানে তা আপনার নিজের ভিতরেই তো ধৈর্য নাই। আপনার নিজের ভিতরেই তো ধৈর্য নাই। বললেন যে কি আপনার নিজের ভিতরেই তো ধৈর্য নাই। আপনি শুধু বলতেছেন, কথা তো আপনি শুনতেছেন না। আমি তো ওনার কথা শুনলাম যে আপনি তো কথা, আমি তো কথা বলতে দিচ্ছেন না আপনি। তাহলে আপনার নিজের ভিতরে নাই ধৈর্য, আপনি আসছেন আমাকে ধৈর্য শিখাতে? বলে না আপনি সেখানে আপনি তাহলে আপনি কথা শুনেন আমার। হ্যাঁ, আপনি আমার কথা শুনেন। আপনি বলতেছেন আমি বলেছিলাম যে হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনরা দিবেন, যারা এই শাস্ত্রে পারদর্শী তারা দিবেন। যেমন এক চিকিৎসা কে করে, যিনি ডাক্তার যিনি চিকিৎসা করেন। এখন যদি একটা ট্রাকওয়ালা টেম্পোওয়ালা যায় অপারেশন করতে, তাহলে তো রুগী মারবে। তো সেটাই আমি বলেছি যে হাদিসের ব্যাখ্যা তো কোনো রিস্কাওয়ালা, টেম্পোওয়ালা, কোনো ব্যবসায়ী, কোনো ইঞ্জিনিয়ার দিবে না, এটা দিবে মুহাদ্দিসরা। আপনারা কিয়াস মানেন না, অথচ আপনি এই ক্ষেত্রে কত বড় বেয়াদবিপূর্ণ কিয়াস করেছেন। আপনি বলতেছেন যে সমস্ত নবীরা ছিল অশিক্ষিত উম্মি, নাউজুবিল্লাহি মিন যালিক, এই জন্য রিস্কাওয়ালা টেম্পোওয়ালারাও অশিক্ষিত, অতএব হাদিসের ব্যাখ্যা রিস্কাওয়ালারাও দিবে। যেমনিভাবে নবীদের মধ্যে জ্ঞান ছিল, তাদের ভিতরেও জ্ঞান আছে। আপনার বুঝতে হবে নবীরা উম্মি ছিল, কিন্তু নবীদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, শিখিয়েছেন। কিন্তু যে বেটা রিস্কা চালায়, টেম্পো চালায়, তার ভিতরে তো আল্লাহ তাআলা তাকে তো হাদিস শিখান নাই। হাদিস তো কষ্ট অর্জন করে শিখতে হবে। হ্যাঁ, কোন হাদিস সহি, কোন হাদিস যায়িফ, কোন বিষয়ে হাদিস আছে, সেটা তো শিখতে হবে। সেটা তো আল্লাহ তাআলা কাউকে গায়েবীভাবে শিখাইয়া দেন না। কেউ যদি দাবি করে যে গায়েবীভাবে শিখছে, তাহলে তো শিখলই, সমস্যা নাই। যদি আপনি বলেন যে আপনারা আল্লাহ তাআলা গায়েবীভাবে হাদিস শিখাইছেন, তো আপনি আলোচনায় আসলেই তো বোঝা যাবে যে আপনি শিখছেন কিনা। এখন আপনার ভিতরে এলেম থাকতে হবে, এলার যেইভাবেই আসুক, আপনি নিজে কাজ করেন, অর্জন করেন, আর এলহামিভাবে আপনি এলেম লাভ করেন। যেভাবেই হোক এলেম ভিতরে থাকতে হবে। এলেম থাকলে আপনি ওই শাস্ত্র নিয়ে কথা বলতে পারবেন। যদি আপনার ভিতরে জ্ঞান না থাকে সেই শাস্ত্রের, তাহলে ওই বিষয়ে কথা বলাটা অন্যায়, অপরাধ। আপনি ইঞ্জিনিয়ার না, আপনি বিল্ডিং বানাইতে যাওয়া আপনার জন্য অপরাধ। আপনি ডাক্তার না, আপনার চিকিৎসা করতে যাওয়া আপনার জন্য অপরাধ, আপনাকে জেলে নেওয়া হবে। বুঝতে পেরেছেন? এইটাই কথা হচ্ছে, কোন আপনার মতো যারা অশিক্ষিত কোন বিষয়ে, হাদিসের বিষয়ে, সে যদি হাদিসের ব্যাখ্যা দিতে আসে, তাহলে ইসলামী রাষ্ট্র থাকলে আপনারে জেলখানায় নিয়ে হাত পা বেঁধে তারপরে পিঠের ভিতরে কয়েকটা লাগানো হতো। কারণ হচ্ছে হাদিসের ব্যাখ্যা দেওয়ার অধিকার আপনার নাই, আপনি শিখতে হবে। অথবা যদি আপনি দাবি করেন স্বপ্নে আল্লাহ তাআলা আপনারা শিখিয়ে দিয়েছেন, তাহলে আসেন, সেটা তো আপনার আলোচনার মাধ্যমে প্রমাণিত হবে। তো তাহলে নিজের শিখতে হবে। তাহলে এখন লাইনে আসছেন, তাহলে আপনি বলেন কেন নবীরা উম্মি ছিল আর আপনি উম্মি, অতএব নবী যেমনি ভাবে হাদিস বলতো আপনি ওইভাবে হাদিস বলবেন? আপনি কিভাবে কিয়াস করেন নবীর সাথে আপনাকে? আমি যেটা জানি সেটা আমি বলবো না। আমার কথাটা লাগছে আপনার ওই জায়গায়। কোন জায়গায় লাগছে? যে জায়গায় আপনি যেভাবে মানুষকে তাচ্ছিল্য, অপরাধ যদি আপনি করেন, সেই অপরাধকে অপরাধের মাত্রাই বলতে হবে। কোনো রিক্সাওয়ালা, টেম্পোওয়ালা যদি হাদিসের ব্যাখ্যা দিতে আসে, তাহলে তাকে কি সম্মান করব, নাকি তাকে কি তাচ্ছিল্যই করতে হবে? তাচ্ছিল্যের কাজ তো সে করেছে। তাচ্ছিল্যের কাজ যদি আপনি করেন, তাহলে আপনার তাচ্ছিল্য শিকার হতে হবে। আপনি হাদিসের হও বুঝেন না, আপনি মুহাদ্দিসদের ব্যাখ্যা মানেন না, আপনি নিজেই হাদিসের সহি জয়ীফ বলে দিতে শুরু করেন, মুহাদ্দিসরে আপনি মানেন না, তাহলে আপনারা তাচ্ছিল্য করবে না কি করবে? আমি তো শুধু তাচ্ছিল্য না, আমি তো বলেছি ইসলামী রাষ্ট্র থাকলে আপনারা ওই যে তথাকথিত লামাজাবি যেগুলো আছে, ব্রাদার রাহুল সহ, যেগুলা হাদিসের হও জানে না, আরবি পড়তে পারে না, হাদিসের মূল ভাষাটাই বুঝে না, অথচ হাদিসের ব্যাখ্যা দেয়, সহি জয়ীফের ব্যাখ্যা দেয়। ইসলামী রাষ্ট্র থাকলে এগুলোরে বাইন দেয়া, জেলে নিয়ে, জুতা দিয়া পিড়ে সোজা করতো। বুঝতে পেরেছেন? শুধু এতটুকুই বললাম। তাচ্ছিল্য তো ভাই, যে চুরি করে তার হাত কাটতে বলা হয়েছে, তাকে তাচ্ছিল্য করতে বলা হয়? তাচ্ছিল্য হয় না এখানে? যে মদ খায় তারে পিটাইতে বলা হয়েছে, এখানে তাচ্ছিল্য হয় নাই? তো আপনি তাচ্ছিল্যের কাজ কেন করবেন? করলে তো আপনাকে তাচ্ছিল্যই করা হবে। আপনি ডাক্তার না, হয়ে আপনি অপারেশন করবেন, তাহলে তো আপনাকে শাস্তি দেওয়াই হবে। জুতার মালা পরে এত রাস্তায় ঘুরাবে,
আপনি তো রুগী মারবেন, বুঝেন নাই? আপনার কথা তো শোনার মতো কিছু না। আগে এলেম অর্জন করবেন, তারপরে বলবেন। আল আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, বলার আগে এলেম অর্জন করতে হবে। আপনি কি বলবেন? আপনার তো বলার রাইটই নেই। আপনি কি আলেম যে আপনি কথা বলবেন হাদিস সম্পর্কে? আমি তো আপনার কাছ থেকে জানতে চাবো। তাহলে আপনি আবার আমাকে জ্ঞান দিতে আসছেন কেন? আপনি আবার আপনি জানবেন, তাহলে জানতে হলে আপনার চুপ থাকতে হবে, শুনতে হবে। আপনি বলার চেষ্টা করেন কেন? আপনি আপনার কথাটা আমি কোন জায়গায় বলছি? আমি হাদিস সম্পর্কে তো কিছু বলি নাই। আবার বলে হাদিস, আমি কথা বলছি হাদিস সম্পর্কে। আমি তো ওই ব্যক্তিকে যাকে বলেছি যে রিস্কাওয়ালা টেম্পোওয়ালা হাদিসের ব্যাখ্যা দেওয়ার অধিকার রাখে না, সেটা আমি কি বলছি? হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে তো বলছি। তো আপনি কথা কি বুঝছেন? আমি ওই হাদিস সম্পর্কে তো কিছুই বলি নাই। আমার মনটা লাগবে ওই জায়গায়, যে জায়গায় আপনি মানে যে রিক্সাওয়ালা অমুক তমুক সেই। আরে বাবারে, আমি কি শুধু রিস্কাওয়ালা টেম্পোওয়ালা বলছি, সাথে হাদিসের বিষয়টা বলি নাই? তাহলে আপনি অর্ধেক কথা শুনে ফোন দিচ্ছেন কেন? আমি তো বলেছি একজন রিস্কাওয়ালা, টেম্পোওয়ালা, ভ্যানের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, রাখাল, তারপরে আরও যত পেশা আছে, হ্যাঁ, তাদের কারোই অধিকার নাই হাদিসের ব্যাখ্যা দেওয়ার। হাদিসের ব্যাখ্যা দিবে যারা এই বিষয়ে পারদর্শী তারা। এখন বড় বড় ইমামরা, ইমাম মালিক, ইবনু আব্দুল বার, আরও যারা মুহাদ্দিসিনরা গিয়েছেন, তারা হাদিসের একরকম ব্যাখ্যা দিবে, আর আপনি এসে আরেক রকম ব্যাখ্যা দিবেন, অথচ আপনি বকলম। তাহলে আপনাকে তাচ্ছিল্য করবে না তো কি করবে? বলছি না, আমি যদি যেটা না বুঝি সেটা আমি আপনাকে, আপনি যদি যেটা না বুঝেন, আপনি তো কিছুই বুঝেন না। এই বিষয়ে আপনার জ্ঞান অর্জন করতে হবে। আমি আপনাকে জিজ্ঞাসা করবো, তাই না? জি, হ্যাঁ, আপনি জিজ্ঞাসা করবেন, তর্ক করবেন না। আপনি নিজে থেকে তর্ক করবেন না যে এই হাদিস সহি, ওই হাদিস সহি। এটা করতে আসলেই আপনার, হবে না। জি, এত কথা বললে তো হবে না। আগে আমি কি বলতে চাই আপনার কথা তো আমি শোনার দরকার নাই। আপনার কথা শুনে আমি সময় নষ্ট করব কেন? আপনি কে? আপনি কি জানেন যে আপনার থেকে আমার কথা শুনতে হবে? আমি তো এটাই বললাম, আগে বলার আগে আপনাকে এলেম অর্জন করতে হবে। আগে আপনি পড়েন, এলেম অর্জন করেন, তারপরে বলবেন। আমি যে বিষয়ে কথা বলেছি, আমি যাকে বলেছি যে রিস্কাওয়ালা টেম্পোওয়ালার অধিকার নেই হাদিসের ব্যাখ্যা দেওয়ার, এটা আমি জেনেই বলেছি। আমার এই কথা বলা ঠিক হয়েছে কি ঠিক হয় নাই, এইটার সিদ্ধান্ত দেওয়ার এলেম আপনার কাছে নাই। আপনার কথা তো আমি শুনবই না। আপনি কি বলবেন? আপনি কেন বলবেন? আমি এত কথাই বলবো আর আপনি একটা কথাও বলবেন না। কারণ আমি এত কথাই বলবো যেহেতু আমি এত কথা জানছি, আলহামদুলিল্লাহ। আর আপনি যেহেতু জানেন না, আপনি একটা কথাও বলবেন না। আপনি এই মুহূর্তে চুপ হয়ে যান। আপনি চুপ হয়ে যান ভাই। যেগুলো শয়তান, এগুলো ইসলাম থেকে দূরেই আছে, দূরেই থাকবে। বুঝেন নাই? আপনারে যতই বুঝাই, আপনারে যতই বুঝানো হোক, আপনার ভিতরে ঢুকছে গুমরাহি। আপনার মেধা হচ্ছে বক্র, কাজে আপনারা যতই বোঝানো হোক আপনি বুঝবেন না। আপনি তো এখনো বোঝার চেষ্টা করতেছেন না। আপনারা যত আপনি প্রথমেই, আপনি একজন অজ্ঞ মানুষ। আপনি এসে নবীর সাথে তুলনা করে দিলেন যে রিস্কাওয়ালা টেম্পোওয়ালা যেমনিভাবে মূর্খ, সমস্ত নবীরাও মূর্খ ছিল। আশ্চর্য কথা, কোন নবী কি না জেনে কথা বলেছেন? আন্দাজে কথা বলছেন? নবীরা আল্লাহর ওহী ছাড়া কথা বলছেন? তাহলে আপনি একজন রিস্কাওয়ালা টেম্পোওয়ালা হয়ে কিভাবে হাদিসের বিষয়ে, ইসলামের বিষয়ে কথা বলেন, ইসলামের ফতোয়া দেন? আপনি কথা বোঝার চেষ্টা করেন। আপনার সাথে আমি আর 30 সেকেন্ড কথা বলবো, লাস্ট কথা বলতেছি। আপনি যে কথা বললেন যে রিস্কাওয়ালা টেম্পোওয়ালা মূর্খ, নবীরাও মূর্খ, অতএব নবীরা যেভাবে ইসলামের কথা বলছে আপনারাও সেভাবে ইসলামের কথা বলবেন না। নবীরা না জেনে একটা শব্দ বলেন নাই, আল্লাহর পক্ষ থেকে ওহীর অপেক্ষা করেছেন। কাজেই আপনিও নবীর কথা, আপনিও যদি নবীর আদর্শের অনুসরণ করেন, না জেনে কথা বলবেন না। আগে জানবেন তারপরে কথা বলবেন। আপনি যে উদাহরণ দিচ্ছেন নবীর সাথে, আপনি যে মস্ত বড় বেয়াদব, এটাই বোঝা গেছে। কত বড় পণ্ডিত আপনি নিজের মূর্খতাকে নবীর উম্মি হওয়ার সাথে তুলনা করেন। কত বড় বেয়াদব দেখেন। এইগুলো হচ্ছে লামাযহাবী। বলে যে আমরা রিস্কাওয়ালা টেম্পোওয়ালা জানি না, তাতে সমস্যা। অথচ নবীর আল্লাহ ওহীর মাধ্যমে জানাইছেন, তার কাছে গিয়ে ওহী আসে। মানে লামাযহাবীরা এখন নিজের নবী দাবি করতেছে, ওহীর দাবি করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আমিন।